গত ভিডিওতে তোমাদের পুরীতে তো নিয়ে আসলাম, এবার একটা ভালো মানের হোটেল খোঁজার পালা। এর আগে দুইবার আমি পুরীতে এসেছি, তো ছোটোখাটো ফ্যামিলি বা বন্ধু বান্ধব মিলে পুরী আসলে তাদের জন্য ভালো হোটেলের ভিডিও তো আপলোড করাই আছে, দেখে নাও। তবে এই ভিডিওতে আজ একটা ভালো মানের হলিডে হোমের সন্ধান দেবো, অর্থাৎ যেখানে থাকা এবং ফ্যামিলি সহ আসলে রান্না করে খাওয়ার ভালো ব্যবস্থা রয়েছে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো এগিয়ে যাই। আমি শুভ, চ্যানেলে তোমাকে স্বাগতম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে রথযাত্রা, আর এই রথযাত্রার উপলক্ষে আমি চলে এসেছি পুরীতে। এই নিয়ে পুরীতে আমার তৃতীয় টাইম, আর এই রথযাত্রার সময় তো আমি এই প্রথমবারের মতো পুরীতে আসলাম, তো সেই হিসাবে খুব খুশি আমি। তো আজকের এই ভিডিওতে, এর গত পর্বে আমি দেখিয়েছিলাম যে পুরী গরীরথ এক্সপ্রেসে আমি কিভাবে কলকাতা থেকে পুরী এসেছি তার জার্নি, এবং পরবর্তী ভিডিওতে আজকে দেখাবো যে পুরীতে এই রথের সময়ে আমি কোন হোটেলে রয়েছি। এটা অবশ্যই ঠিক যে নর্মালি পিক সিজনে কিন্তু পুরীতে হোটেল পাওয়া একটু মুশকিল, আর রথযাত্রা হচ্ছে বলা যেতে পারে পুরীর সবচেয়ে পিক সিজন। আর এই সময় হোটেল রেট তুলনামূলক বেশি থাকে এবং হোটেল পাওয়া দুষ্কর। তবে যেহেতু আমি প্ল্যানটা আগেই করে রেখেছিলাম এবং মাস দুয়েক আগে কিন্তু আমি হোটেল বুকিং করেছি, তো একটা হোটেল আমি পেয়েছি। আজকে এই ভিডিওতে সেই হোটেলটাই তোমাদের আমি দেখাতে চেয়েছি। তো হোটেলটা কোথায় যদি পজিশনটা একটু বলি, প্রথমে বলে নিই তারপরে আমি দেখাচ্ছি। তো আমাদের হোটেলটা হচ্ছে ক্যামিলিয়া গলি থেকে খানিকটা এগিয়ে লাইট হাউসের কাছে। তো এখানে একটা হোটেল আমি পেয়েছি খুঁজে, বেশ বাজেটের মধ্যেই বলা যেতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কোথায় হোটেল রয়েছে কি সেই পর্ব নিয়ে আজকে থাকছে, আর পরবর্তী পর্বতে পরপর আসবে যে রথযাত্রার মহা উৎসব এবং রথ, এই সমস্ত দৃশ্য তো তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো দেখো, প্রথমে একটু বলে নিই যে কোন জায়গাটায় হোটেলটা। ওই যে দেখো একদম সোজা, আমি প্রথমে রোডের উপর উঠি, তারপর আমি দেখাচ্ছি। ওই যে সোজা হচ্ছে লাইট হাউস, আর এই লাইট হাউস থেকে এই যে সোজা হচ্ছে লাইট হাউস, আমি দেখাচ্ছি। এই লাইট হাউস, আর এখান থেকে সোজা একদম গেলে ওই যে ক্যামিলিয়া হোটেল দেখা যাচ্ছে। এবার তার মাঝখানে এই হচ্ছে পার্কিং, এখানে একটা পার্কিং আছে, আমি একটু সামনে গিয়ে দেখাই। এই পাশে লাইট হাউস, সামনে ক্যামিলিয়া গলি, আর এই হচ্ছে পার্কিং, আর মাঝখান থেকে এই হোটেল। এই যে হোটেল নীলাদ্রি দেখতে পাচ্ছ, এই হোটেলের পাশ থেকে একটা গলি ঢুকে গেছে। হ্যাঁ, গলিটার দিকে খানিকটা সামনে যেতে হবে, আর একদম গলির সোজাসুজি বরাবরই আমাদের হোটেল পড়বে। হোটেলটা বলা যেতে পারে একটু দূরে, মানে একটু বয়স্ক বা ফ্যামিলি আসলে সবাই তাদের মনে হয় যে মন্দির থেকে তো বেশ দূরে। হ্যাঁ, এটা ঠিক বেশ দূরে। তবে দেখো, এটা হচ্ছে রথযাত্রার সময়, এটা পিক সিজন তো বলাই যায়। খুবই ভিড় এখন, মানে ভক্ত একদম প্রচুর প্রচুর। আর হোটেল পাওয়া তো দুষ্কর, তাও একটা হোটেল যে পেয়েছি এটাই অনেক, এবং বাজেটের মধ্যে পেয়েছি। সবই আমি দেখাচ্ছি, চলে এসে গেছি প্রায় হোটেলের সামনে। ওই যে গলি থেকে একদম সোজা এই যে আমাদের দেখা যাচ্ছে আমাদের হোটেল মহাপ্রভু। অ্যাকচুয়ালি হোটেল নয়, এটা অ্যাকচুয়ালি হলিডে হোম। এই যে হোটেল লেখাই রয়েছে মহাপ্রভু। তো হোটেলের সামনেটা দেখলে কিন্তু এটা বাড়ি বাড়ি ফিল আসবে, ঠিক আছে। এই যে রিসিপশান পেরিয়ে আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে, ঠিক আছে। ফার্স্ট ফ্লোরেই হচ্ছে আমাদের রুমটা। তো চলো উপরে, সিঁড়ির উপরে গিয়ে আমি দেখাচ্ছি। তো আমি যদি আমাদের রুমটা একটু দেখাই তোমাদের, আমাদের হচ্ছে 202 নম্বর রুম। তো চলো ভিতরে দেখাই। এই হচ্ছে আমাদের রুম। একটা মানে বিছানা রয়েছে এখানে, কিন্তু মোটামুটি বড় বিছানা। কেমন ক্যামেরায় দেখাচ্ছে আমি জানি না, কিন্তু এখানে কিন্তু 3 জন ইজিলি ঘুমানো যায়। আর এই হচ্ছে রুমের কন্ডিশান। আর একটু মানে আমি আগেই বলি যে হোটেলটা কিন্তু একটু পুরানো, হ্যাঁ, তবে সে তুলনায় ভালো আমি বলবো। কেন, তার একটা কারণ আছে। আগে দেখিয়ে নিই, পুরো এক ওভারভিউটা একটু করে নিই। একটা বড় টেবিল রয়েছে কিন্তু খাবার দাবার করার, আর এখানে বড় টেবিল খাবার দাবার দিচ্ছে, তারও একটা কারণ আছে, বলছি আমি। আর এই হচ্ছে ওয়ারড্রপ, মোটামুটি ছোটোখাটো একটা ওয়ারড্রপ।
বা মশারিও দিয়েছে হোটেলে। আমি প্রথম দেখলাম মশারি, মানে পুরীর হোটেলে এসে। আর একটা টিভি রয়েছে, আর মোটামুটি একটা এই যে বিছানার উল্টো দিকে একটা আয়না। আর এই হচ্ছে, এটা কিন্তু এই হোটেলের রান্নাঘর। দেখো সব কিছু দিয়েছে, এখানে ওভেন রয়েছে, সিলিন্ডার বললে দিয়ে যাবে, আর রান্নার বাসনপত্র এগুলো কিন্তু সব ফ্রি, মানে প্রতিটা রুমে এগুলো এরকম করা আছে। আর এটাই হচ্ছে হলিডে হোমের সুবিধা। পুরীতে দেখবে হোটেল বা রিসর্ট এবং হলিডে হোম এরকম দু রকমের জিনিস পাওয়া যায়। হলিডে হোমগুলোতে কিন্তু তুমি রান্নার ব্যবস্থা পাবে, আর হোটেলে কিন্তু রান্নার ব্যবস্থা থাকে না, তোমাদের বাইরে খেতে হয়। তো এটা কিন্তু মহাপ্রভু হলিডে হোম, যার জন্য এখানে সেপারেট একটা বড় রান্নার ব্যবস্থা রয়েছে। বেডরুম তো রয়েছে, কিন্তু আলাদা এখানে রান্নার ব্যবস্থা। এবার আমি যদি বাথরুমটা দেখাই, বেশ বড় একটি বাথরুম, মানে ভালো বড়। আমি রুমের তুলনায় বলতে গেলে রুমটা যতটা বড় তার থেকে বলো সেই হিসেবে বাথরুম বড়, কেননা ওর থেকেও বড় রুমে আমি দেখেছি বাথরুম অনেক ছোট দেয় বিভিন্ন হোটেলে, বিভিন্ন জায়গায় তো গেছি। তো এই হচ্ছে বাথরুম। আর আচ্ছা, ওয়েস্টার্ন কোমোড, বড় বড় তাক রয়েছে এখানে, বেসিন, বাথরুমের জন্য আয়না। যাই হোক, ও শাওয়ারের ব্যবস্থা তো আছে, তবে এই হোটেলে গিজার দেখছি না। এই হোটেলে কোনো, মানে এই রুম অন্য রুমে আছে কিনা জানি না, কিন্তু আমাদের রুমের সাথে যে বাথরুম রয়েছে তাতে কিন্তু কোনো গিজারের ব্যবস্থা নেই। মেক শিওর ডোর ইজ লকড ওয়েন ইউ লিভ অ্যান্ড স্লিপ অ্যাট নাইট। ওকে, মনে থাকবে। যাই হোক, আরেকটা হচ্ছে এই রুমের বাইরে, মানে যেটা অ্যাট্রাকটিভ জিনিস বলা যায়। ও আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে কিন্তু জানলা রয়েছে, এই দেখো বেশ বড় জানলা। জানলাটারও বিশেষত্ব হচ্ছে, আমি বলছি মানে রুমটা যে একটু পুরনো, মানে হোটেলটা অ্যাকচুয়ালি পুরনো, যে খুব রিসেন্ট তা নয়, তা তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে মোজাইক করা মেঝে, এটা অনেক আগের, মানে অনেক আগের হোটেলগুলোতে এইসব ইউজ হতো। যাই হোক, কিন্তু সে তুলনায় আমি ভালো বলবো, তার কারণ দেখো এই হচ্ছে দরজা, আর এই দরজার উপরে কিন্তু একটা বড় এই যে ব্যালকনি রয়েছে, ঠিক আছে। আর এখান থেকে এই যে সোজা গেলে, এখান থেকে খানিকটা ওই পাশে ওই যে লাইট হাউস দেখা যাচ্ছে। তো লাইট হাউসের আগেই হচ্ছে হোটেল, এটা হচ্ছে লাইট হাউসের গলি, আর পাশেই হচ্ছে পার্কিং। পার্কিংয়ের পাশের গলি থেকে আসতে হবে। আর মনে রাখবে এই পাশের হচ্ছে চিলড্রেন পার্ক। আর এখান থেকে কিন্তু সমুদ্র একদম দেখো সরাসরি দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেলের জানলা, মানে বেডে বসে বসে কিন্তু তুমি এই সমুদ্র দেখতে পাবে। ওই যে সোজা দেখাচ্ছি আমি একটু জুম করে, এপাশে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে পার্কিং। আবার বলছি, যে গলিটা আমি দেখালাম সেই গলিটার এক পাশে থাকবে পার্কিং, আর এক পাশে থাকবে চিলড্রেন পার্ক। আর সেখান থেকে সোজা আসলেই এই হোটেলে আসা যাবে। আমরা হোটেলে আসার পরেই আমরা কিন্তু চেক ইন করে নিয়েছি, মানে রুম পেয়ে গেছি, ফাঁকা ছিল, এবং আমরা যে রুমটা বুকিং করেছিলাম সেটা আমরা পেয়ে গেছি সকালবেলায়। এই হোটেলের রান্নার ব্যাপারটা আমি একটু বলে দিই। এখানে কিন্তু রান্নার যেহেতু ব্যবস্থা আছে, আর আমি যেটু বললাম যে বাসনপত্র কিন্তু এখানে ফ্রি দিচ্ছে, তবে সিলিন্ডারটা কিন্তু তোমাকে কিনতে হবে। তো 2 দিন 3 দিন মোটামুটি থাকলে এরা 400 টাকা ভাড়া নেয়। 400 টাকা কিন্তু টোটাল ভাড়া, মানে কেজি হিসাবে নয়, মানে তুমি যতটাই খরচা করো ওই 2-3 দিনে ওরা 400 টাকা নিয়ে নেয়। আর এখানে কিন্তু জলের সেরকম ব্যবস্থা নেই, তোমাকে জল কিনতে হবে, তবে বিভিন্ন রেটের জল আছে। 20 লিটারের জল একটা, এখানকার লোকাল জলের ব্যবস্থা আছে। আর আরেকটা হচ্ছে বিসলেরির ভালো জল, সেটা 170 টাকা। দামগুলো একটু বলে রাখলাম তোমাদের, যাতে তোমরা আসলে কখনো কোনো প্রবলেম না থাকে। দেখো একটু ভেতরে আসলে কিন্তু ভালো মানের হোটেল কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে কিন্তু ভালো সুবিধা রয়েছে সবই। আর ফ্যামিলিদের জন্য তো এটা বেশ ভালো ব্যবস্থা আমি বলবো। তো যাই হোক, এই হচ্ছে পুরো হোটেলের ওভারভিউ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার বলবে। আর একটু দূর আমি বলবো, কেননা ক্যামেলিয়াগুলি অনেকের কাছে দূর মনে হয়, তো এটা তো আরও খানিকটা এগিয়ে, তাও আমি দূর বলবো। তবে এতটা ভেতরে আমি কখনো হোটেল নেই না, কিন্তু এটা হচ্ছে রথের সময়, এটা তো বুঝতে হবে যে রথের সময় কী পরিমাণ ভিড় থাকে এই পুরীতে। তো প্রথমে তো হোটেল পাচ্ছিলামই না। আর আরেকটা জিনিস, এই পুরীতে কিন্তু 1 নাইট 2 নাইটের কোনো রুম নেই, তোমাকে মিনিমাম 3 নাইট কি 4 নাইটের রুম যদি চাও তবেই তোমাদের রুম দেবে। এই হচ্ছে এখানকার সিস্টেম এই রথের সময়। তার জন্য আমরা প্রথমে অ্যাকচুয়ালি আমরা কিন্তু পুরীতে 2 নাইটের জন্য রয়েছি, কিন্তু 2 নাইটে যেহেতু রুম পাওয়া যাচ্ছে না, তো 2 নাইটের জন্য যেহেতু রুম পাওয়া যাচ্ছে না, তাই বাধ্য হয়ে কিন্তু আমাদের 3 নাইটের জন্য বুকিং করতে হলো। বাট থাকবো আমরা 2 নাইট। এবার রুম ভাড়ার কথা যদি বলি, রুম ভাড়া পড়েছে আমাদের 1400 টাকা পার নাইট এই 3 বেডের একটা রুমের জন্য। বাকি ডরমিটরি কি আছে আমি জানি না, আমি নিচে শুনে তারপরে তোমাদের জানাচ্ছি। আর যেহেতু 1400 টাকা হিসেবে এখানে কিন্তু রান্নার ব্যবস্থা রয়েছে, রান্নার বাসনপত্র ফ্রি, ওভেন ফ্রি, তো সেই হিসাবে পর্যাপ্ত আমি বলবো। তো একবার জানাবে রুমটা কেমন লাগলো। ও আরেকটা কথা যেটা প্রতিটা ভিডিওতে বলতে হয়, যে দেখো আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করছি না, কারণ আমি নিজে প্রথমে হোটেলটা দেখি,
আর সেই হোটেলটা যদি আমার নিজের পার্সোনালি পছন্দ হয় এবং আমি একমাত্র যে হোটেলগুলোতে থাকি সেগুলোই কিন্তু আমি ভিডিওতে দেখাই। কোনো প্রমোশন ভিডিও ভাববে না যে রথযাত্রা উপলক্ষে আমি প্রমোশন ভিডিও করছি, একদমই না। আমি সম্পূর্ণ নিজে থাকছি, দেখতেই পাচ্ছ এই যে আমাদের ব্যাগপত্র এখানে রয়েছে, তো নিজে থাকলে আমার নিচে ভালো লাগলে তবেই তোমাদের দেখাই, তারপর তোমাদের নিজেদের ব্যাপার তোমরা এসে থাকবে কি থাকবে না। আর থাকার কথা যদি বলি, তো তোমরা যদি মনে হয় যে রুম পাচ্ছ না, তো একটু এই ভিতর দিকে আসলে কিন্তু বেশ কিছু হোটেল আশেপাশে দেখলাম যে রুম পাওয়া গেলেও যেতে পারে, বা যখন পুরীর পিক সিজন বলা যায় সেই সময় কিন্তু এই জায়গাগুলোতে রুম পাওয়া যায়। তো এই মহাপ্রভু হলিডে হোমে যদি তোমাদের বুকিং করতে ইচ্ছা হয়, তো আমি যার কাছ থেকে আমি বুকিং করেছি কলিং করে, তো তার নাম্বারটা আমি নিচে দিয়ে দেবো, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। রুম ভাড়া বিভিন্ন সময় চেঞ্জ তো হয়, এখন তো রথের সময় বলে একটু বেশি, অন্য সময় একটু কম বেশি থাকবে, সেই ব্যবস্থাটা তোমরা একটু দেখে নিতে পারো। আর যদি ফ্যামিলি নিয়ে আসো তো এই হোটেল আমি পারফেক্ট বলবো, কেননা দেখো রান্নার ব্যবস্থা রয়েছে এখানে, কেন অনেকেই আসে পুরীতে, দেখো বেশ কয়েকদিনের জন্য থাকে, বাইরে কোথায় খাবে না খাবে, তো সে তুলনায় নিজেরা রান্না করে খেতে তারা বেশি পছন্দ করে, বিশেষ করে ফ্যামিলি গ্রুপ আছে। এই হোটেলটা, এই যে এত সুন্দর ব্যালকনি, বড় বাথরুম, আর এই যে ডাবল বেডের একটা রুম, এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে তো একবার জানাবেন, যেটা আমি আগেই বললাম। আর আদার্স কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, এই হোটেলের পুরী হোটেলের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকেই তো রথযাত্রা উৎসব, তো পরের এপিসোডগুলোতে আমি পুরীর জগন্নাথ দেবের, সুভদ্রা এবং বলরামের রথযাত্রার উৎসব, মহা উৎসব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জানাচ্ছি বিদায়।